আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় আজি ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আমরা ধীরে ধীরে আমাদের আলোচনার শেষ পর্যায়ে আমরা চলে যাচ্ছি। হয়তো আমাদের যে তাখরিজুল আওকাতের যে দর্স, যেটা দরকার, জরুরি দর্স ইনশাল্লাহ আজকের ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো না তার কিছুই কি নয়, ভালো নয়। যারা ইতিপূর্বে যারা ইতিপূর্বে অঙ্ক বুঝেন নাই, ক্লাসে ছিলেন, তারপরও হল করতে পারেন নাই, বিশেষভাবে তাদেরকে উদ্দেশ্য করে কি বলছি। বেদায়েতে সুবহের যে নিয়ম, গুরুবু সাফাকের কি মানে আশারের সেই নিয়ম, তুলু শামসের যেই নিয়ম, গুরুবু সাফাকের কি একই নিয়ম। গুরুবু শামসের যে নিয়ম, গুরুবু সাফাকের কি একই নিয়ম। শুধু আসরের সময় এক জায়গায় একটু কি গেছে, ব্যতিক্রম গেছে। আর ফজরের সময় একটু ব্যতিক্রম যেটা গেছে সেটা হচ্ছে জাস্ট টাইমের যে 18 ডিগ্রি হিসাবে আজানের জন্য 3 মিনিট কি করা হয়েছে, জমহুরদের কথা অনুযায়ী 3 মিনিট যোগ করা হয়েছে সতর্কতামূলক। মাগরিবেও সতর্কতামূলক কি করা হয়েছে, 3 মিনিট যোগ করা হয়েছে। তুলুউ শামসের সময় যদিও লেখা ছিল তুলুউ শামস, দ্বিপ্রহর, দ্বিপ্রহরের সময়, তুলুউ শামসের সময় অতিরিক্ত সেকেন্ডকে কি ধরবে, 1 মিনিট ধরবে। মাগরিবের সময় অতিরিক্ত সেকেন্ড কি ধরবে, 1 মিনিট ধরবে। কিন্তু বলছিলাম তুলুউ শামসের ব্যাপারে ফিহি নজরুন, কি ছিল, ফিহি নজরুন। তাইলে বেদ, সুবে সাদেক, তুলুউ শামস, তারপরে গুরুবুর শামস, সূর্যোদয়, সূর্যাস্ত এবং এশারের নামাজের নিয়ম কানুন সব একটাই। শুধু 20 ডিগ্রি এবং 30 ডিগ্রি সময় ওই জায়গায় দেওয়া আছে। বেদাতের সুবহটা বেদাতের সুবহ থেকে নিবে, তুলুউ শামসা তুলুউ শামস থেকে নিবে, গুরুবুর শামসা গুরুবুর শামস থেকে নিবে, গুরুবুর শাফাকটা কি নিবে, গুরুবুর শাফাক থেকে 20 এবং 30 ডিগ্রি সময় নিবে। আর যেই জেলাটা করবে ওই জেলার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ 64 জেলার তালিকা থেকে নিবে। আর ওই জেলা যদি 90-এর উপরে হয় তাহলে যত মিনিট যত সেকেন্ড হয় সেটাকে সবসময় অক্ষাংশের সাথে কি করতে হবে, যোগ করতে হবে। আর যদি 90-এর নিচে হয় তার দ্রাঘিমাংশের সময়টা সবসময় কি করতে হবে, অক্ষাংশের সাথে যোগ করতে হবে। দ্রাঘিমাংশের কথা বলছি, দ্রাঘিমাংশের যদি 90-এর উপরে হয় সবসময় কি করতে হবে, এটা বিয়োগ করতে হবে। আর যে সমস্ত জেলাগুলো 90-এর পরে তার দ্রাঘিমাংশের যে সময়টা হবে ওটাকে সব সময় কি করতে হবে, অক্ষাংশের সাথে যোগ করতে হবে। আর অক্ষাংশের 20 এবং 30 ডিগ্রি
20 এবং 30 ডিগ্রি সময়ের মধ্যে আমাদের একটা সূত্র ছিল, 20 ডিগ্রি সময় যদি কম হয় সবসময় অক্ষাংশের যে সময়টা বের হবে এটা তার সাথে কি হবে, যোগ হবে। 20 ডিগ্রির সময় যদি বেশি হয় অক্ষাংশের সময় যেটা কি হবে, বের হবে, এটা সবসময় কি করতে হবে, বিয়োগ করতে হবে। এই কয়েকটা কথা যদি স্মরণ রাখা যায় তাহলে আশা করি যারা ইতিপূর্বে হুম এখনো কোনো অঙ্ক পাঠান নাই বা মনে করেন যে আমি কি যোগ বিয়োগ পারোনি, ঠিক আছে, এই যে যোগ করা বিয়োগ করা, আবার বাস্তব যোগ করা, আবার বাস্তবে কি করা, বিয়োগ করা, ভাগ করা, এগুলো কি আমি পারিনি, আমি কি আর মাদ্রাসার মধ্যে এগুলো শিখছিনি কোনোদিন, ঠিক আছে। মানে না শিখলেও কি করতে হবে এখন, শিখে কাজ করতে হবে। আমরা ক্ষমতায় যাইতে চাই, যদি যোগ বিয়োগই না পারি ক্ষমতায় যায়া কিভাবে দেশ চালাবো। যাই হোক, স্বপ্ন তো দেখি। আচ্ছা, এশারের সময় বের করার একটি নমুনা। সবসময় আমাদের প্রবন্ধের মধ্যে আগে ঢাকার জেলাটা কি করা হইতেছে, দেওয়া হচ্ছে। তারপর ঢাকা জেলাটা বুঝলে অন্য জেলাটা কি হবে, সহজ হবে। অন্য জেলার অঙ্কগুলো আমরা সাধারণত তামরিনের মধ্যে আনছি। আগে ঢাকা জেলাটা করবে, তারপর বলছি প্রতিদিন কয়টা অঙ্ক দেখাইতে হবে, বলছে 4টা না 5টা। তা আজকে হয়েছে কি, আসরের আসরের যে দেওয়া হয়েছিল, অঙ্ক দেওয়া হয়েছিল বা করা হইলো, হ্যাঁ উদাহরণ দেখানো হইলো, তো এগুলো কি অঙ্ক করে 5টা না অঙ্ক পাঠাইতে হবে প্রতিদিন, না প্রতিদিনই ঠেলতে হইব, এই ভাই অঙ্ক কই অঙ্ক কই, এরা হবে না। যদি ফিকির না থাকে, যার ফিকির নাই, দুনিয়াও কল্যাণকর হইতে পারবো না, যে আখেরাতেও সে কি হইতে পারবে না, কল্যাণকর হইতে পারবে না, কামিয়াব হইতে পারবে না। দুনিয়ার অর্জন করতে হলো দুনিয়ার ফিকির করতে হয়, ফিকির ছাড়া কেউ কি করতে পারে না, দুনিয়া অর্জন করতে পারে না। তারপরে কিছু কিছু ক্ষেত্রে তকদিরি মুআমালাত আছে, তারপরও আল্লাহ একটা নিয়ম দিয়ে দিছেন, চেষ্টা করবা, আমি কি করব, তোমাকে সেই জায়গায় পৌঁছাই দিব, মান জাদ্দা ওয়াজাদা, তুমি যার জন্য চেষ্টা করবা, হ্যাঁ আমি সেই জায়গায় তোমাকে কি করে দেবো, পৌঁছে দেব। হ্যাঁ, হাদিসের মধ্যে কি আছে, মান হাজারা ইলাইহি, এই কথা না। যে নাকি একটা মহিলার জন্য কি করবে, হিজরত করবে, ফাইজরাত ইলা মা হাজারা ইলাই, তুমি আলা হিজরত কি দুনিয়ার জন্য করবা না আখিরাতের জন্য করবা, যদি দুনিয়ার জন্য করো সে দুনিয়ার ব্যবস্থা হইবে, আর যদি আখিরাতের জন্য হিজরত করো আখিরাতের কি হবে, ব্যবস্থা হবে। আসলে এই ওয়াজ এখানে করার কোনো প্রয়োজন নাই, তারপরও সবাই যেহেতু বক্তা আর আমি তো বক্তাও না, ঠিক আছে, তারপরও দেখা যায় বক্তাদের মধ্যেই কোনো কি নাই, কতখানা আমল নাই, এই জন্য বাধ্য হইয়া বক্তাদেরকে কি করা লাগে, ওয়াজ করা লাগে। বক্তারা যদি ঠিক মতন চলতো তাহলে তো আর বক্তাদের উদ্দেশ্যে কি করা লাগতো না, আমার বলা লাগতো না কিছু। এজন্যই কিন্তু বক্তাদের উস্তাদ লাগে, যেমন আপনি আমার। এশারের সময় বের করার একটি নমুনা। 27শে জুলাই ঢাকা জেলার এশার সময়, এগুলো সব 18 ডিগ্রি হিসাবে, কি ডিগ্রি হিসাবে, হ্যাঁ মাহবুব কি হিসাবে, 18 ডিগ্রি হিসাবে। এই সাকিব আল হাসান ঠিক আছে তো দুজনে, আচ্ছা আচ্ছা, একে কত, 2 না, বক্কর বক্কর মনে আছে তো, করে না, হ্যাঁ
হলো 1-3। হ্যাঁ, আচ্ছা। তাহলে এবার আমরা দেখি 27শে জুলাই ঢাকা জেলার এশারের সময়। তো অক্ষাংশ, ঢাকা জেলাটা অক্ষাংশ দ্রাঘিমাংশ সবার মুখস্থ নাকি? এই সাথী ভাই মুখস্থ আছে না নাই? হ্যাঁ, কথা কয় না। শামসুল্লাহ ভাই মুখস্থ আছে ঢাকাটা অক্ষাংশ দ্রাঘিমাংশ? জি হুম। ওস্তাদ জি। ওস্তাদ জি মুখস্থ আছে। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। আমি একটু আচ্ছা অসুস্থ তাই 5 মিনিট সময় দিতে পারি আচ্ছা। ওস্তাদ জি। এশারের সময় বের করা একটি নমুনা যথা 27শে জুলাই ঢাকা জেলার এশারের সময়, এগুলো 18 ডিগ্রি হিসাবে। কারণ সকালবেলা আলোচনা করছি বেদাতে সুবহে যে ইখতিলাফ, এশারের অক্তনীয় কি একই ইখতিলাফ। মনে আছে তো? কি শফিক আর আজিজ কই এরা? একজন আছে কেন? ও, মার খেদমতে গেছে। এ দরকার মার খেদমত। খেদমতে মা দরপেদার কুন সুবহে শাম, তাকে বাসি দর্দ আলম নে কেনা। মাশাআল্লাহ, বক্তাদের মুখস্থ আছে। তাহলে 20 এবং 30 ডিগ্রি সময় আমরা বের করে আগে ঢাকা জেলার এশারের সময় 20 ডিগ্রি হইলো 8টা বাজে আর 27শে জুলাই, আর 30 ডিগ্রি হলো 8টা 27-এ। বাস্তবে আছে? দেখি আমরা ইংরেজি তালিকায়। না দেখে জি কই কিভাবে? আপনারা দেখেন সাথী ভাইয়েরা, সবাই কি পিডিএফ ফাইল বাই করছেন? আজকে মনে করেন এটা আজকে হলো শেষ দরস। আজকে হচ্ছে কি শেষ দরস। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। আছে তো, ঠিক আছে। এই পর্যন্ত কোনো ছাত্র ভাই বললো না যে পাইছি 27শে জুলাই কি আছে এশারের রক্ত 8টা বাজে আছে 20 ডিগ্রিতে, আর 30 ডিগ্রিতে আছে কত? হ্যাঁ, ওই যে একজনে কইতেছে নাই। হ্যাঁ, তার মানে আল্লাহ মাসুদ দাহার, সে কি ভাই? হ্যাঁ, সে হচ্ছে আল্লাহ মাতুদ দাহার। ঠিক আছে, 27শে জুলাই না, জুলাই আছে, 27শে জুলাই দেওয়া আছে। আল্লাহ মাতুদ দাহার কইছে কি নাই। এখানে লেখা আছে 27শে জুলাই হলো 20, তাই না? 20টা, আর 30টার মধ্যে আছে 20 এবং কত 27, তার মানে 20 মানে কি এই আন্তর্জাতিক টাইম। 20 মানে কি 8টা বাজে, আর 20টা 27 মানে 8টা 27। বাইরটা গো কলসের তলা কি পায় না, বুঝা পায় না। এখানে দেখা আছে 8টা 27। হ্যাঁ, ওই জায়গায় দেখা আছে 20, তাহলে এই জায়গায় এটা অন্যটা। বুঝছি কি কোনটা? ও, এই ওয়াজ হুজুরের প্রায় জায়গায় করে। বক্তারা ওয়াজ খুঁজে পাইব কই? এত এত আজকে খুঁজে পাওয়া যায় না? না, এই ওয়াজ আমাকে বক্তাদের সারা বাংলাদেশের যত বক্তা আছে সমস্ত বক্তাদের কি দেখবা যে তার একই ওয়াজ ঘুরাই ঘুরা ফেরা করে সব জায়গায়। অলিপুরের যেখানে নাও দেখবা যে এই বয়ান কে আছে কমপক্ষে 100 বার অন্য জায়গায় করছে, ওই বয়ান আজকে করতেছে। আচ্ছা ঠিক আছে। আর এলো না খেলে বক্তা আবার কি যেমন না খেলে ফতোয়া, না খেলে মুফতি, আবার বক্তারও কি না খেলে বক্তা। কে কিভাবে বয়ান করে, কি বয়ান করে ওরা হুবহু কি করে আবার। কেউ দেখা যায় এই এই সুলতানুন ওয়াইজিনের কি করে, কেউ হচ্ছে সুলতানুন ওয়াইজিনকে ফলো করে তার ওয়াজটাকে,
কেউ কে হাকিমুল কে খতিবুল উম্মাহ, হ্যাঁ, কে খতিবুল উম্মার কি করে, ফলো করে। এক একজনে এক একটার কি করে, ফলো করে। সে জাদিদ ভাবে নামে মাঠে। এবার ভাই সাথী ভাই পাইছেন আপনারা? যাক, আর অন্য কোনো কথা নাই, শেষ, শেষ সবকের স্থলাভিষিক্ত এটা নাকি? তাহলে 8টা 27 ঘন্টা আর 8 ঘন্টা, দুই সময়ের মাঝে মাঝখানে ব্যবধান কত? 27 ঘন্টা। তাহলে 27 ঘন্টা হইলে মাঝখানে যেহেতু 10 ডিগ্রি আছে, প্রতি ডিগ্রির মাঝে 27 মিনিটকে যদি ভাগ করে দেওয়া যায়, প্রতি ডিগ্রিতে কত মিনিট করে পাবে? প্রতি ডিগ্রিতে পাবে 2 মিনিট। হ্যাঁ, 6 7 কত? 42। 2 মিনিট 42 সেকেন্ড পাবে। 8টা 27 - 8টা মানে 27 মিনিট মধ্যবর্তী, কিরে, মধ্যবর্তী 10 ডিগ্রি ব্যবধান। তাহলে এই 10 ডিগ্রির মাঝে যদি কি করে দেই, 27 মিনিটকে ভাগ করে দেই, তাহলে ভাগফল আসতে আসে প্রতি ডিগ্রিতে বলছে 2 মিনিট 42 সেকেন্ড। 2 মিনিট 42 সেকেন্ড কিভাবে এটা হইল? আব্দুল হাফিজ ভাই, এটাকে আবারও কি আপনাকে বলতে হবে? আপনি বলেন তো, আব্দুল হাফিজ ভাই। যে এটা হচ্ছে না, আমি বলছি যে 2 মিনিটে 42 সেকেন্ড হইল, এটাকে আপনাকে বলতে হবে কি না, কিভাবে হইল? আমি তো দেখা যায় এই যদি জি ক্যালকুলেটর দিয়ে যদি কি করি ভাগ করি, তা 2.7 আইব, কত আইব? তাহলে 2.42 লিখলাম কেন? এই কেনর জবাব কি বুঝাইতে হবে আপনাদেরকে আবার? জি না, জি না। হ্যাঁ, এই ভাই কোন সাথী বুঝেন নাই বলেন তো, সে বলেন না, একটু মুখ খুলা বলেন, এখানে যে উপস্থিত যারা আছেন। হ্যাঁ, কে এটা বুঝেন নাই, এখনো বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, বুঝতে পারছি। মাশাআল্লাহ। না, আবার ওই যে বিবাহের ক্ষেত্রে যেখানে করলে যে প্রস্তাব দেওয়ার পর যদি রাজি থাকে, চুপ থাকে, তাহলে ওরা কি সম্মতি বুঝায়? তার মানে উস্তাদে যত জিজ্ঞাসা করতে যদি চুপ থাকে, এরা সম্মতি বুঝাবে। আরে পাগল, এক জায়গার উসুল আরেক জায়গায় লাগাই দিলে। হ্যাঁ, ওই যে কইলো বাকের আমের শরম আছে, এখানে কি কারো শরম আছে? এই, কথা কয় না। ওই জায়গায় হইলে ইল্লত ছিল কি, বাকের আমে সাধারণত বাবার কাছে এরা কয় কিভাবে যে বিয়া হইব মানে কি, বাসা রাত্রে কি যে করতে হইব, কাপড় চোপড় খুলতে হইব, এরা কয় কিভাবে বাপের সামনে? এটা শরমের বিষয়, ঠিক না? সরাসরি কয় কিভাবে, বাবা আমি জি রাজি ওস্তাদ আছি। জি। তাই এখানে আবার ইল্লত কিসের যে না বলার? ও, আল্লাহর নবী লাদ্রি কইছে, এটা এটা কোনো কি লজ্জার বিষয় হয় নাই? আর তোমার আজকে লাদ্রি বলতে কি লাগে? লজ্জা লাগে। কি উসুল শিখাইলাম? আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, অনেকে বুঝছে এটা। তারপরে তো হরফিল্লা থাকবেই, সারা দুনিয়া কি থাকবে, হরফিল্লা থাকবেই। অঙ্কতে জি যে ওস্তাদ জি, হাফিল্লাহ থাকবে। অঙ্কেতে যে ফেল করবে, স্কুল কলেজ ভার্সিটি যেখানেই বলেন, এরকম কোনো বছর যায় না যে অঙ্কতে সবাই কি করছে, পাস করছে। এ হরফিল্লা থাকবেই। আচ্ছা, তাকরিজুল আওকাতে ফেল না করুক, কিন্তু অঙ্কতে তো ফেল। তাইলে 242 এখন। তাইলে আমরা ঢাকা জেলা যেহেতু 20 ডিগ্রি, 3 ডিগ্রি বেশি, এই জন্য 3 ডিগ্রি সময় কত হবে? 3 ডিগ্রি সময় 2 মিনিট 42 সেকেন্ড গুণ 3 ডিগ্রি কত হইলো? 8 মিনিট 6 সেকেন্ড। 8 মিনিট 6 সেকেন্ড হইলো কিভাবে? 3 দিয়ে করে 6 মিনিট, আর 3 42 হচ্ছে 100 কত? 126 সেকেন্ড। কত কয় না, 100 কত? 26 সেকেন্ড হইলে 2 মিনিট কত? 6 6 সেকেন্ড। 6 সেকেন্ড। তাহলে 2 মিনিট 6 সেকেন্ড হইলো, আর হইলো 6 6 মিনিট কত হইলো? 8 মিনিট 6 সেকেন্ড। এরা গেল 3 ডিগ্রি সময় পাইলাম নাকি?
এবার বের করতে হবে 46 দাকিকার সময় কত। 46 দাকিকার সময় বের করার জন্য আমরা সব সময় আগে বলে আসছি, এক ডিগ্রির সময়টাকে সবসময় কি করবে, সেকেন্ডে পরিণত করবে। সেকেন্ডে পরিণত করার পরে ওটাকে 60 দাকিকা দিয়ে কি দিবে, এটাকে ভাগ দিলে 1 দাকিকার সময় কি হবে, বের হবে। ওই 1 দাকিকার সময়কে 46 দাকিকা দিয়ে কি দিলে, আবার গুণ দিলে 46 দাকিকার সময় কি আসবে, বেরিয়ে আসবে। কথা মনে হয় বুঝাইতে পারি নাই, পারছি। এবার তাহলে 1 মিনিট, 1 ডিগ্রির সময় মানে 2 মিনিট 42 সেকেন্ড, অর্থাৎ মোট হয়েছে কত, 162 সেকেন্ড। 162 সেকেন্ডকে 60 দ্বারা কি দিলাম, ভাগ দিলে হইলো 2 সেকেন্ড 7 পয়েন্ট। তাহলে 1 দাকিকার সময় কত হইলো, 2 সেকেন্ড 7 পয়েন্ট। আর 3 পয়েন্ট হইলেই 3 সেকেন্ড কি হয়ে যেত। আরেক সেকেন্ড পূর্ণ হয়ে গেলে, আগে ছিল 2 সেকেন্ড, আগে পরে হয়তো কি আরেক সেকেন্ড, তাহলে 3 সেকেন্ড হয়ে যেত গা। তাহলে 3 সেকেন্ড পূর্ণ হইতে পারলো না। একটা অনুমান পাইলাম, 1 সেকেন্ড 1 দাকিকায় পাইলাম 2 সেকেন্ড 7 পয়েন্ট। তাহলে 46 দাকিকা কত পাবো, এটা গুণ দিলে পাইলাম 124 সেকেন্ড 2 পয়েন্ট। 124 সেকেন্ড মানে কত কয় না, 2 মিনিট 4 সেকেন্ড 2 পয়েন্ট। 2 পয়েন্টকে বাদ দিলাম, এই 2 পয়েন্টে কি হইব না, কথা কয় না, মানে ফলাফলের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। এই জন্য এটাকে সাময়িকভাবে কি দিলাম, বাদ দিলাম। এবার দুইটাকে একসাথে যোগ করি। অক্ষাংশের যে সময়টা পাইলাম 3 ডিগ্রি সময়, আর 46 দাকিকার সময় যোগ করলাম 8 মিনিট 6 সেকেন্ড আর 2 মিনিট 4 সেকেন্ড, মোট হইল 10 মিনিট 10 সেকেন্ড। কত হয়েছে, এটা আপাতত আপন অবস্থায় কি দিলাম, রেখে দিলাম। এবার দ্রাঘিমাংশের করব। ঢাকা জেলাটা আমাদের মুখস্থ হয়ে গেছে। ঢাকা জেলা, হ্যাঁ, 90-এর উপরে কত, মাত্র 23 দাকিকা বেশি আছে। 1 দাকিকা সমান সমান দ্রাঘিমাংশের সূত্র, এই দ্রাঘিমাংশের সূত্র ছিল 1 দাকিকা সমান সমান কত, 4 সেকেন্ড। আর 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 4 মিনিট। এখানে এই ডিগ্রি বেশি নাই, শুধু কি আছে, দাকিকা বেশি আছে। এর জন্য 23 দাকিকাকে আমি যদি কি দিলাম, 4 দ্বারা গুণ দিলাম, 92 92 সেকেন্ড পাইলাম। 92 সেকেন্ড মানে কি, 1 মিনিট 32 সেকেন্ড। ঢাকা আগেও বলেছি, ঢাকা জেলার মুখস্থ সবসময় 1 মিনিট 32 সেকেন্ড। অক্ষাংশের সময়ের সাথে কি করতে হবে, হ্যাঁ মগা যোগ করবেন বসে বসে, আবার লাগাম তো এটা। ঠিক আছে, এখনো কি হয় না, যেহেনে বসে না। ঠিক আছে, মানে পিছনের সকল কথাগুলো আজকে কি করতেছি, আবার তাকরার করতেছি। ঠিক আছে, তাহলে এবার এবার আমরা লক্ষ্য করি, 20 ডিগ্রি সময় বেশি না 30 ডিগ্রি সময় বেশি। এবার দেখলাম না, 20 ডিগ্রি সময় কি আছে, কম আছে। সুতরাং অক্ষাংশে যে সময়টা পাইছিলাম 10 মিনিট 10 সেকেন্ডের সাথে কি হবে, যোগ হবে। হ্যাঁ দাও না, বসে বসে বিয়োগ করি, কি হয়েছে, যোগ হইব। আচ্ছা, ঠিক আছে। এবার কি করলাম, যোগ করলাম 8টার সাথে 10 মিনিট 10 সেকেন্ড, কত হইলো, আট, 8টা 10 মিনিট 10 সেকেন্ড। এবার যেহেতু এটা ঢাকা জেলা এবং 1 মিনিট 32 সেকেন্ড কি করতে হবে, এর সাথে মাইনাস করতে হবে। মাইনাস করার পরে কি হইলো, 8টা 8 মিনিট 38 সেকেন্ড হয়েছে। কি হয়েছে, 8টা 8 মিনিট কত হয়েছে। এই বিয়োগটা কি বুঝা আসছে আপনাদের সাথী ভাইয়েরা, হ্যাঁ। এই বিয়োগটা নিচে আছে 32 সেকেন্ড, উপরে আছে 10 সেকেন্ড, তাহলে বিয়োগ করা যায়। তো বিয়োগ করলাম কিভাবে এটা, কথা কয় না, বিয়োগ করলাম কিভাবে, ওনার সাথে কথা বলেন না আমার সাথে। মিনিট দিয়ে। মিনিট নিয়ে। হ্যাঁ, 10 মিনিট থেকে 1 মিনিট নিয়ে ওই 1 মিনিটকে কি করলাম, 60 সেকেন্ডে পরিণত করলাম। ওই 60 সেকেন্ডকে 10 সেকেন্ডের সাথে মনে মনে কি করলাম, যোগ করলাম। আসল কথা কি, এখানে নাই তো, সে আছে বিভিন্ন একটা কি, কি কি নিয়ে। আচ্ছা,
এবার শুনি, তাইলে 70 সেকেন্ড হলো নাকি, মনে হয় কি ধরতে হবে 10-এর জায়গায় 70 সেকেন্ড, আমি 70 সেকেন্ডকে 32 দ্বারা যদি কি দেই, 32 সেকেন্ড মানে মাইনাস করি, তাহলে 2 আছে, 10 হইবে কয়লে, 8 হইলে, হাতের হইলে 1। এবার 4 আছে, কথা কয় না, 4 আছে 7 হইবে কয়লে, 3 হইলে, তাহলে 38 সেকেন্ড পাইলাম নাকি। এবার যখন 1 মিনিটকে মাইনাস করব কয় মিনিট, 10 মিনিটের সাথে না 9 মিনিটের সাথে, 9 মিনিটের সাথে। যেখানে লেখা আছে ঠিকই 10 মিনিট, কিন্তু এখানে ধরতে হবে মনে মনে কি 9 মিনিট, কেন 1 মিনিট এখান থেকে লয়ে গেছে। মাশাআল্লাহ, বুঝতেছে ভালো। এবার কি করলাম, 9 মিনিট থেকে 1 মিনিট মাইনাস করলাম, থাকলো 8 মিনিট। আর 8 ঘন্টা জায়গায় 8 ঘন্টা রেখে দিলাম নাকি, আপন অবস্থায় রেখে দিলাম। সুতরাং 27শে জুলাই ঢাকা জেলার এশারের সময় আরম্ভ, সেকেন্ডকে পূর্ণ মিনিট ধরে 38 সেকেন্ড কি ধরলাম, সতর্কমূলক 15 মিনিট কি করলাম ধইরা। এবার বললাম, বলবে যে রাত্র 8টা 9 মিনিটে কি হয়, 27শে জুলাই এশারের সময় হয়। আমাদের মার কাজের ক্যালেন্ডারে কত দেওয়া আছে দেখো তো, এই সাথী ভাইয়েরা, মার কাজের ক্যালেন্ডার পাইছেন আপনারা, পিডিএফ আমাদের মার জি কাজের? হ্যাঁ, আচ্ছা। জি পাওয়া গেছে। আচ্ছা, যদি পারেন একটা সাদা কি করে নিয়েন। কত হয়েছে, 8টা 9 দেওয়া আছে, তা আমাদের এখানে কত দেওয়া আছে, 8টা 9 দেওয়া আছে। মাশাআল্লাহ। এবার একটা তামলিন দেওয়া আছে, 5ই জানুয়ারি খাগড়াছড়ি জেলার এবং ফরিদপুর জেলার এশারের সময় কি করো, বের করো। আচ্ছা, ফরিদপুর জেলার অঙ্ক করছি ঠিক না। এবার খাগড়াছড়ি জেলার 5ই জানুয়ারি, খাগড়াছড়ি জেলার এশার সময় কি করেন, বের করেন তো দেখি। 5ই জানুয়ারি বের করতে পারবেন? হ্যাঁ, জানুয়ারি মাসের 5 তারিখ এটা দেওয়া নাই, এই ভাই, ইংরেজি তারিখে কি দেওয়া নাই, 5 তারিখ এটা দেওয়া নাই, ঠিক আছে, তাহলে আপনার ই করেন, 8 তারিখেরটা করেন। কয় তারিখের, ওই ভাই, আজকের 8 তারিখ করেন। আজকে আরবি মাস, 8 তারিখ এসে গেছে না, কথা কয় না। ঠিক আছে, জানুয়ারি না, এবার ডিসেম্বর করেন, 8ই ডিসেম্বর। কিরে ভাই, ওই ডিসেম্বরের সময় দেখা যায় এখানে 8ই ডিসেম্বর দেওয়া নাই, কি আছে, 6ই ডিসেম্বর দেওয়া আছে, 6ই ডিসেম্বর। আচ্ছা, 6ই ডিসেম্বর করেন যান, 6ই ডিসেম্বর। হ্যাঁ, খাগড়াছড়ি, খাগড়াছড়ি জেলার। এটা কি আমি কইরা দিব নাকি আপনারাই করবেন? আচ্ছা, আপনারা করেন, তারপর আমিও করি ব্ল্যাকবোর্ডে। হ্যাঁ, ওখানকার হুজুর তো কইরিয়ে দিব, আমার দরকার নাই। হ্যাঁ রে মুস্তাকিম, খাগড়াছড়ি 10 মিনিট এবার এক। যে বুঝবো না সে কিছু। হ্যাঁ, জি জি, আব্দুল হাফিজ ভাই কি কইছেন? জি ইনশাল্লাহ করতেছি। হ্যাঁ, করেন করেন। আচ্ছা, আমি আজকে ব্ল্যাকবোর্ডে করব নাকি আমার খাতার মধ্যে করব? হ্যাঁ, হ্যাঁ বুঝে তো, হ্যাঁ লেখা বুঝে তো, কি কয়, হুম। ডিসেম্বর, ডিসেম্বর 6ই ডিসেম্বরের এশারের সময় বের করেন, 6ই ডিসেম্বর এশারের সময়। যেই সাথী এই যে অল্প সময়ের মধ্যে 7 মিনিটের মধ্যে অঙ্ক কইরা পাঠাইতে পারবে, তাকে অতিরিক্ত 10 নাম্বার দেওয়া হবে। এটা কিন্তু যোগ হবে। কত কত, 8টা 30, 8টা 25। খাগড়াছড়ি জেলা, খাগড়াছড়ি, খাগড়াছড়ি কোনো জেলা নাই। খাগড়াছড়ি কত নাম্বার আছে?
খাগড়াছড়ি জেলাটা? 20 নম্বরে 20। 20 নম্বর আছে খাগড়াছড়ি। ঠিক আছে, 23টা 7 আর হইলো কত, 92/3। মাশাআল্লাহ, অঙ্ক শুরু করছেন মাহমুদ হাসান ভাই? হুজুর আমি এখনো পুরোপুরি ক্লিয়ার না। ও, উস্তাদ জি, আমি একটু বাইরে আছি, এই জন্য অঙ্ক করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে। এখন যেন পুরোপুরি আজকে যে ক্লিয়ার না এই এখনো, ক্লাস টাইমে অঙ্ক মানে অন্ধকার কইরা রয়ে গেছে। পাঠাইতে পারবে তাকে 10 নম্বর দেওয়া হবে। আর যাদের ক্লিয়ার হয় নাই এখনো, ঠিক আছে, তারা ইচ্ছা করলে গ্রুপে এলান দেন, যারা এই অঙ্ক বুঝেন নাই তারা এক শুক্রবারে সবাই মার কাছে আসবেন, সারাদিন অঙ্ক শিখানো হবে। অফলাইনে ছাত্ররা তো আছেই, বুঝাবে তাদের, সমস্যা কি? আচ্ছা, দেখছেন পাওয়া গেছে একজন আল্লাহর বান্দা। ওই সময় বলে নাই বুঝি নাই, এবার বলছে কি, ওখানে বলতেছে বুঝি নাই। ঠিক আছে, তারপর আবারও ব্ল্যাকবোর্ডে দেখানো হইতেছে, হ্যাঁ, বলাও হয়েছে। আজকে তো ওয়াশ করা হয়েছে, মোটামুটি পুরা দর্শের ওয়াশ করা হয়েছে, এতদিন যা দর্শ দিছি নাকি। খাগড়াছড়ি জেলার জেলার কিসার সময়, হ্যাঁ, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, হ্যাঁ, দ্রাঘিমাংশ 92 দশমিক কত 2। খাগড়াছড়ি কত, 92.3। আর অক্ষাংশ হইল 23 দশমিক কত, 23.07। আচ্ছা, 20 ডিগ্রির সময়, এবার 30 ডিগ্রির সময়, 20 ডিগ্রির সময় পাইছিলাম 18টা কত, 38। কথা কয় না, 18টা 38 আর 18টা 25। আচ্ছা, 18টা 38 আর 18টা কত 25। 2 মিনিট, দুইটার মাঝে ব্যবধান কত, 18:38 মাইনাস কত, 18:25। 5 আছে 3 হবে কয়লে, 3 হইলে, তারপরে 2 আছে 1 হবে, 3 হবে কয়লে, 1 হইলে, 13 মিনিট নাকি। 13 মিনিটকে যদি 10 দ্বারা ভাগ দেই, হয় 13 ভাগ কত 10, সমান সমান কত, 1 মিনিট 18 সেকেন্ড। 1 মিনিট 18 সেকেন্ডকে, এই যেহেতু 20 ডিগ্রি 3 ডিগ্রি বেশি, তাইলে 1 মিনিট কথা কয় না, 18 সেকেন্ড গুণ 3। আচ্ছা, 3 কত, 56 নাকি। 3 মিনিট 56 সেকেন্ড আছে, তাহলে 1 মিনিট 18 সেকেন্ড সমান সমান 78 সেকেন্ড, ভাগ কত 60, কত হয় 1 সেকেন্ড কত পয়েন্ট, কথা বলে না। আচ্ছা, 78 ভাগ 60,
1.3 18 38 গুণ 25 গুণ কোথা হলো থেকে নাম গুণ হয়েছে? হলো গুণ 7, এটা 7 বেশি, তাহলে হলো 9 সেকেন্ড সমান সমান 9.1। আচ্ছা 9 সেকেন্ড দিয়ে দিতে, হ্যাঁ 9 সেকেন্ড, মাত্র 9 সেকেন্ড। এবার যোগ করে ফেলি, তিন উস্তাদ জি, মিনিট গুণের পরে তো সাত দেন। কি হয়েছে? উস্তাদ জি, গুণের পরে সাত দেন নাই তো। হ্যাঁ, 7 না দিল, গুণফল হয়ে গেছে গা, হ্যাঁ। 3 মিনিট 56 যোগ 0 মিনিট 9 সেকেন্ড। 9 সেকেন্ড যেহেতু 4 মিনিট, কত, 4 মিনিট 5 সেকেন্ড, 4 মিনিট 5 সেকেন্ড। আর হইতেছে খাগড়াছড়ি, এটা দেখা যায় যে 2 ডিগ্রি 3 দাগিকা -90 ডিগ্রি 0 দাগিকা সমান সমান 2 ডিগ্রি 3 দাগিকা। ঠিক আছে, তে 2 ডিগ্রি সমান সমান কত? 2 ডিগ্রি সমান সমান 8 মিনিট। 8 মিনিট আর 3 গুণ 4 কত হয়েছে? 12 সমান সমান হলো, একসাথে লিখে ফেলি এখানে, একসাথে লিখতে পারবো, হ্যাঁ। 3 গুণ কত, 4 সমান সমান 8 মিনিট 12 সেকেন্ড। লেখা বোঝা যাইতেছে ব্ল্যাকবোর্ডে? আচ্ছা, বোঝা যাক আর না যাক, এটা আপনারা করেন, আপনাদের করতে দিছি এটা। ঠিক আছে, 20 ডিগ্রি সময় যেহেতু কি বেশি, আবার অক্ষাংশ সময়, অক্ষাংশের সময়টা কি করতে হবে? ম্যানেজ করতে হবে, ওদিকটা 90-এর উপরে, এটাও ম্যানেজ করতে হবে। এবার যোগ করে ফেলি, তাহলে 4 মিনিট, মোট কত পাচ্ছিলাম অক্ষাংশের সময়? কত বললাম? 4 মিনিট 5 সেকেন্ড। 4 মিনিট। 5 সেকেন্ড যোগ 8 মিনিট 12 সেকেন্ড সমান সমান 12 মিনিট, কত, 12 মিনিট 17 সেকেন্ড। 12 মিনিট 17 সেকেন্ড। 12 মিনিট 17 সেকেন্ড। এবার 12 মিনিট 17 সেকেন্ডকে 20 ডিগ্রি সময়ের সাথে কি দেন? 20 ডিগ্রি সময়ের সাথে মাইনাস করেন। 18 মিনিট 38 সেকেন্ড, তবে 18 মিনিট বলে এটা, মানে 18টা মানে 6টা, ঠিক না? 18টা মানে কি ভাই? এই শোন ভাই, 6টা। 18টা মানে কি 6টা, তো যাই হোক। এবার আমরা সন্ধ্যা 6। মাইনাস করার সময় 18 না